নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8:45। শুনু তো 6:30 থেকে পড়া ছিল, তাকে দিয়ে চলে এসেছি। আর কালকে মিস্ত্রিগুলো এসেছিলো, তখন প্রায় 4:30 মতন বাজে। সন্ধেবেলা আর কিছু ভিডিওটা এন্ডিং করতে পারিনি। আর আমি আবার যে তারগুলো বেঁচে গেছিলো সেগুলো আবার ফেরস্ত দিতে গেছিলাম এখানে সামনেটাতে। এসে আর ভালোই লাগছিল না, ঘরদোর যা এলোমেলো হয়ে পড়েছিল। সকালবেলায় সমস্ত কিছু গোছাগুছি করে রাখলাম। কাল থেকেই জামা কাপড়গুলো সব এক গাদা করে পড়েছিল। সকালবেলায় সব গোছাগুছি করে রাখলাম, সুমিকে দিয়ে চলে এসেছি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমাদের ওই ইয়েতে, হিটারে। এদিকে যে জামা কাপড়গুলো আছে এগুলো সব কাচবো, কেচে চান করবো। কদম ফুল নিয়ে এসেছি ঠাকুর বাসনগুলো মাজার জন্য। কাল সন্ধ্যেবেলা যে বেরিয়েছিলাম তখনই আমি ওই সয়াবিন নিয়ে চলে এসেছিলাম। সয়াবিন ছোলা আলু দিয়ে একটা তরকারি হচ্ছে, আর ডালটা হয়ে গেছে, এই যে নামিয়ে রেখে দিচ্ছি। এটা বসিয়ে দিয়েছি ভাত, এই ফ্রাইডে ভাত হচ্ছে। মা আবার এদিকে দুটো সবজি ছোলা বার করে রেখেছে, শুনে যেহেতু খেতে ভালোবাসে। বাজে এখন 9:45 মতন। আমার এদিকে পুজো হয়ে গেছে, এই জাস্ট পুজো করলাম, চান করেই শুনুকে আনতে চলে গেছিলাম। শুনু যেহেতু 8:30টায় ছুটি ছিল, এসে সব ঠাকুরের বাসনগুলো মাজলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, মাজামুজি করে এইমাত্র ভগবানকে সেবা দিলাম। কদম ফুল নিয়ে এসেছিলাম, আগের বছর মা এনে দিয়েছিল। এগুলো তো কাঁচা, আমি তো জানিনি। ফুলগুলো হয়তো যখন পেকে যায় বা পচে যায় তখন নাকি টকটক ভাব আসে। আমি সেই ওই সব বাচ্চা কাচ্চাগুলো ছিল, ওদেরকে বললাম, ওরা আবার 4টে ফুল এনে দিয়েছিলো। ওটা দিয়ে মাছছি কিছুতেই হচ্ছে না। তারপরে মা বলে যেহেতু ওটা কাঁচা হবে না, আবার তেঁতুল দিয়ে মাজলাম। জানেন, মাজামুজি করে এইমাত্র পুজো দিলাম। আর শুনু যেখানে নাচ থেকে ম্যাডামদের বাড়িতে, সেখানে রথ, আমরা যাব সেখানে। ওই 12:30 নাগাদ করে ঘর থেকে বেরোবো, সন্ধেবেলা ফিরবো, রথ টেনে তারপরে ফিরবো। এদিকে তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, আর সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে দিয়ে যাবো, কারণ যেহেতু মা একা। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালের 15টা। আর বলুননি, দুবার আজকে বাস স্ট্যান্ড গেছি। কালকে তো বাস স্ট্যান্ড থেকে আলু পেঁয়াজ সব নিয়ে এসেছিলাম, আজকে আবার দুবার বাস স্ট্যান্ড গেছি। একবার শুনুকে দিতে গেলাম, আসার সময় মুড়ি নিয়ে এলাম ওই দোকান থেকে। আবার বেগুন আনতে ভুলে গেছিলাম, হ্যাঁ, আবার বেগুন আনতে গেলাম। ঠিক, আর বলুন কি বিরক্তকর ব্যাপার। দুবার গেছি, বেগুন নিয়ে এলাম। বাবা, বেগুনের এখন যা দাম, 80 টাকা করে বেগুন। 10 টাকা দিয়ে আনলাম একটা বেগুন, ছোট্ট একটুখানি পুচকু মতন বেগুন দিয়েছে, 10 টাকা করে বেগুন। ফলের তো আকাশ ছোঁয়ার দাম। আর কালকে আর কোনোরকম এন্ডিং ভিডিও হয়নি, একটুখানি ভিডিও করেছিলাম, সেটা কালকে দেওয়া হয়নি। কালকে আজকেটা ভাবছি মিশিয়ে দিয়ে দেবো। আর এই যে এদিকে বসিয়ে দিয়েছি রান্নাবান্না, ওদিকে মা বাইরে ভাতটা রান্না করছে। এটা আজকে নিরামিষ তরকারি করব, মাও তো খাবে। কালকে যদি বিপদটাইনি বার, সেও আজকে আমার সাথে নিরামিষ খাবে। আর আমি এমনি ওই শ্রাবণ মাসের শনিবারগুলো তার আগের দিনে এইভাবেই নিরামিষ খাই আর কি। এদিকে এই যে কচু, আলু, বেগুন, পুঁই, টমেটো দিয়ে একটা তরকারি রান্না করবো। এদিকে বেটে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, আদা আর সর্ষে একসাথে বেটে নিয়েছি। বসিয়ে দিয়েছি তরকারি। ফোড়নে ব্যবহার করেছি আমি হচ্ছে ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়েছি, এটাই হচ্ছে ফোড়ন। বেজে গেছে 11:20। সোনোকে তো দিয়ে চলে এসেছি। আসার পথে এই যে কালকের জন্য ঠাকুরের বাজার নিয়ে এলাম। বাজার সকালবেলায় বাসন কুসনগুলো, এগুলো না আবার একটু টুকিটাকি বাসনগুলো সব মাজতে হবে। এই যে কুচাকুচি সবসময় মেজে রাখি, আর কি এই রেখে দিলে এরকম কালারিং হয়ে যায়। এগুলো মাজা আছে, থালা আর ছোটো বাটিটা মাজা আছে, এটা শুধু মাজবো, এটাও মাজবো। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে, আমি ফল নিয়ে এসেছি, ওই 6 রকম ফল আছে এখানে। ময়দা নিয়ে এসেছি 500, মটর কড়াই, সুজি, ছোলা এইসবই নিয়ে এসেছি। এটা এই যে মায়ের জন্য পোশাক।
আমি ঠাকুরের কাছে তার পুজো দেবো, কাল আবার বড়ো বাবার মন্দিরেও নিয়ে যাবো আলাদা করে। যখন মন্দিরে যাবো তখনই কিনবো। এটা এখানে বিপত্তারিণী বাড়ির জন্য সব একসাথে পড়েছে জানো। বেড়ে গেছে দুপুরের আড়াইতে। এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট। ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, সেগুলো সব ভাঁজ করে যে যার মতন গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ করে বাসন কুসন মাঝামাঝি করে চলে এলাম ঘরে। শুনুর আবার 5:30 থেকে পড়া আছে, 5:30 থেকে 4:30 স্যার আছে। স্কুল ছুটি হবে 4:30। এখন একটুখানি বসবো। বাজে এখন বিকালের 4:05। আমার এদিকে যে রুটি হয়ে গেছে অনেকখানি, মানে আজকে আটা মাখিয়ে নিয়েছিলাম সবার জন্য, রাতে ওই রুটি করে নিয়েছি। এই যে রুটি কমপ্লিট। ভাবছি ওই একটা আলু ভাজা নাহলে রুটি দিয়ে খাবো। মানে আলু ফালু ভাজা হলে বেশ রুটি খেতে ভালো লাগে। এবার একটু সোনুকে দিতে যাবো, মানে দিতে যাবো, যে সোনুকে আনতে যাবো, নিয়ে এসে আবার ওকে দিতে যেতে হবে। 5:30 থেকে পড়া আছে। ওকে দিয়ে এসে দেখি আলু তরকারি নাহলে আলু ভাজা, যাই হোক একটা কিছু করতে হবে। সোনুকে দিয়ে চলে এসেছি। 7:30 সময় ছুটি হবে। রুটিটা তো করেই রেখে দিয়েছিলাম। আর এই যে মা এদিকে আলুটা কেটে দিচ্ছে, আলু ভাজা করবো। রুটি আর আলু ভাজা খাবো আমরা।